নমস্কার। মুখ্যমন্ত্রী বলেছেন একটা কমিশন গড়ে তারপর চিহ্নিত করা হবে আজকের এই যুব ভারতী ক্রীড়াঙ্গনের এমন একটা লজ্জাজনক ঘটনার সঙ্গে কারা জড়িত না। এইসব কথা শুনলে আমার দুটো প্রতিক্রিয়া হয়। প্রথম প্রশ্নটা হলো, মুখ্যমন্ত্রীর কি দুটো চোখেই ছানি পড়েছে? যদি পড়ে থাকে অবিলম্বে ছানি অপারেট করে নিন। আর দুই, দয়া করে বাংলার মানুষকে আপনারা আর বোকা বানাবেন না। যে ঘটনাগুলি আমরা সচক্ষে টেলিভিশনের পর্দায় ব্লো বাই ব্লো দেখলাম, তারপরেও যদি কারা এর জন্য দায়ী সেই চিহ্নিতকরণের কাজটা একটা কি বলবো ভৌতিক কমিশনের হাতে তুলে দেওয়া হয়, তাহলে এর চেয়ে বড় ধ্যাসটামি কিছু নেই। আপনারা শতদ্রু দত্ত নামক এক যুবাকে অ্যারেস্ট করেছেন দেখলাম। আমার তার সঙ্গে কোনো আলাপ টালাপ নেই। এখন শতদ্রু হচ্ছে এর মধ্যে সবচেয়ে ভালনারেবল টার্গেট, কেননা সে মেসিকে এনেছে, এই ঘটনার সে একমাত্র আয়োজক। ফলে যা বিশৃঙ্খলা অন্যায় আজকে হয়েছে তার দায়িত্ব তিনি অস্বীকার করতে পারেন না। কিন্তু যে লোকটা মেসিকে ভারত সফরে নিয়ে এসেছে, আরও 3টি কলকাতার পরে যাবেন হায়দ্রাবাদ, তারপরে আরেকটা কোথায়, যার উপরে নির্ভর করছে, তাকে আটকে দিয়ে আমাদের কলকাতা অথবা রাজ্য পুলিশ কি প্রমাণ করতে চাইছে? একজন সামান্য আয়োজক, তিনি এই যে মাঠে আজ প্রলয়কাণ্ড হলো তার জন্য দায়ী? ওই যে বললাম কিছুটা দায়িত্ব তো আছেই, কিন্তু তাই বলে তাকে শিখণ্ডী খাড়া করার আদৌ কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আমি শুনেছি ভদ্রলোক ব্যবসা করেন, বাঙালিরা সচরাচর ব্যবসা করে না, সুতরাং
ইনি যদি কিছু সাহসী ব্যতিক্রমী কাণ্ড করে থাকেন তাতে অন্যায়ের কিছু নেই। আমি এটাও শুনেছি কলকাতার বাজারে একে লঞ্চ করেছেন যিনি, তিনি ওই যে স্পেনে দাঁড়িয়ে আয়রন অ্যান্ড স্টিলের কারখানা করার কথা বলেছিলেন তিনি। এবং এত বড় একটা আয়োজন, তৃণমূল কংগ্রেস যেখানে ক্ষমতায় আছে সেখানে একজন আয়োজক আর ৮০,০০০ লোক, ব্যাপারটার ইকুয়েশন তো তত সিম্পল নয়। আপনাদের প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি, তারপরে কয়েকটা ছবি দেখাচ্ছি, আপনারাও চিহ্নিত করতে পারবেন। রোগস গ্যালারি বলে যদি কিছু তৈরি হয় তাহলে তার প্রধান কুশীলব কারা। প্রথমে ভিডিওটি দেখুন। মেসি স্ট্যাচু পিকনিকের জন্য সরঞ্জিত মেসি, তিনি আমাদের ফুটবলের ভগবান। তিনি আর কিছুক্ষণের মধ্যে তিনি এটা উদ্বোধন করবেন সিগন্যাল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আমি সুজিত বসু আপনাদের ধন্যবাদ দিলাম। স্যার, ওয়ান কোশ্চেন I would like to ask you, how do you feel after watching the Memento? Sit down, everybody sit down. Fellow. So we can Bueno, muchas gracias por este reconocimiento. La verdad que es un honor, un placer estar acá. Sé el cariño de la gente de Monterrey, el apoyo que tuvimos, así que nada, muy agradecido y muy feliz de poder compartir estos días acá con ellos, porque sé que tienen mucho cariño por nosotros y por la selección de Argentina. Okay, Mr. Leo Messi says that it's a great pleasure for him to have done this inauguration today because he knows all the support that the Kolkata people gives to the national team, to him, so he's more than happy to be here. Taking the views of captain of the Argentine team from here. First captain was you become the captain of the Argentine team from here. Desde ahora Leo dice que serás el capitán de Argentina en Canadá. One question. I would like to ask you, how do you feel after watching the moment? Bueno, feliz por este monumento, la verdad que es una hermosura y como dije antes, ¿no? Agradecido por el cariño y por esta tan cultural. As I said before, I'm very happy to have seen this statue. দেখলেন সুজিত বসু, ক্রীড়ামোদী বলে তার একটা দুর্নাম আছে, এবং যখনই কলকাতা শহরে কোনো বড় ফিল্ম স্টার বলুন অথবা ফুটবলার বলুন, ক্রিকেটার বলুন, সে একেবারে ওঁত পেতে থাকে তাকে পাকড়াও করবে বলে। আজ না, এটা আমি সেই মিঠুনের সঙ্গে যখন তার একেবারে প্রভুভৃত্যের সম্পর্ক ছিল তখন থেকেই আমি লক্ষ্য করছি। তিনি কি করেছেন না, একটা প্রকাণ্ড স্ট্যাচু তৈরি করেছেন এমন একটা এলাকায় যেখানে ওই স্ট্যাচুটা বিসদৃশ্য ছাড়া আর কিছু মনে হচ্ছে না। আমি স্ট্যাচুটা ছবিতে যতটুকু দেখেছি অতি নিম্নমানের কাজ। ভাগ্যিস মেসি সামনে গিয়ে দেখেননি, ভার্চুয়ালি দেখেই ছেড়ে দিয়েছে। আমার প্রশ্ন হলো, হোয়াট ইজ হিজ বিজনেস ইন দিস হোল শো? কেন সুজিত বসু এখানে যেখানে দাঁড়িয়ে এইসব উন্মোচন করেছেন সেখানে মেসির অনেক টাইম খেয়েছেন,
তারপরে মাঠে ঢুকে টাইম খেয়েছেন। সুতরাং কালপ্রিট নাম্বার 2 বলছি আমি তাকে, কেননা 1 নম্বরের ছবিটা এবার আপনারা দেখুন। দেখুন, হাড়ে হাবাতে লোকজন আদেখলামি করে, তার একটা মানে হয়। রাজ্যের একজন কি যেন মন্ত্রী, অনেক কিছু মন্ত্রী, তো তার মধ্যে স্পোর্টসও আছে, তিনি যেভাবে তার ভাইপো ভাইজি গুচ্ছের আত্মীয় স্বজন নিয়ে একদম মেসির সামনে অনেকক্ষণ ধরে চক্রব্যূহ রচনা করে থাকলেন এবং খিচমেরি ফটো খিচমেরি ফটো খিচমেরি ফটো বলতে বলতে বহু সময় কাটিয়ে দিলেন, তার কোনো দায় নেই। আবার তিনি হচ্ছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। কি, আমি তো জানি না গত 15 বছরে বাংলার ক্রীড়ায় কোনো ক্ষেত্রে 2 কদমও আমরা এগোতে পেরেছি কিনা, কিন্তু তিনি হচ্ছেন একেবারে দিদিমণির খুব প্রিয় পাত্র। বাম হাত যদি তিনি হন, তাহলে ডান হাত হচ্ছেন ফিরহাদ হাকিম। আমার আশ্চর্য লাগলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল শতদ্রুকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে এই 2 কালপ্রিট মন্ত্রীকে আজ রাতেই মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা। তবে বুঝলাম শি মিনস বিজনেস, তবে বুঝলাম যে তার এই হতচকিত ভাবটা জেনুইন। কিন্তু সেটা তো তিনি করবেন না, করতে পারবেনও না। অতএব পড়ে পাওয়া 14 আনা শতদ্রু দত্ত, তাকেই ধরে আনো এবং ধরে এনে এমনভাবে রাজীব কুমার এবং তার পাশে জাভেদ শামীম এরা আজকে প্রেস কনফারেন্স করলেন, সেইটা শুনে মনে হলো এত বড় বিভ্রাটের দায় হচ্ছে ওই রিসরার একটি যুবকের। আমার কথা হচ্ছে, হাউ শেমলেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ ক্যান বি। কেন, সেটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো। কিন্তু আজকে যে ছবিটা তৈরি হলো, গোটা ভারতবর্ষ দেখলো, বিশ্ব দেখলো, তার কারণ মেসি তো ওই শ্রীযুত বিশ্বাস বা শ্রীযুত বসু নন। হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল সেন্সেশন। যেখানে যাবেন তার পিছনে পিছনে ফুটবল বিশ্ব সম্পর্কে উৎসাহী জনতা ধাওয়া করবে, গোটা পৃথিবী থেকে ক্যামেরাম্যান আসবে, রিপোর্টার আসবে, বিকজ হি ইজ নো অর্ডিনারি গাই। এরপরের ছবিটা দেখুন, আরও তাজ্য হয়ে যাবে। এবং ছবির পেটে কোনো দুষ্টু লোক একটা সুন্দর ক্যাপশন দিয়েছেন, সেটাও বড় দৃশ্যনন্দন। আমি তো যেহেতু টালিগঞ্জের খবরাখবরই রাখি না, ফলে ছবিটা হাতে পেয়ে আমি প্রথমে বুঝতেই পারিনি ইনি কে। কোনো ব্রাজিলিয়ান মডেল না আর্জেন্টিনিয়ান? পরে শুনলাম ইনি নাকি আমাদের বাংলা সিনেমার খুব জনপ্রিয় নায়িকা শুভশ্রী, কি পদবিটা আমি জানি না। তাহলে একটা লোক, মেসির মতো লোক, গতকাল মধ্যরাতে কলকাতায় পা দিয়ে আজকে সকালেই স্টেডিয়ামে এসে বড় জোর 8 ঘন্টা থাকতেন। সেই 8 ঘন্টার মধ্যে 20 মিনিট যদি টিএমসির নেতা, টিএমসির মন্ত্রী, টিএমসির পেটোয়া চিত্রাভিনেত্রী এরাই এবং নেতার ভাইপো ভাইজি ভাগ্নে আর কি আছে আমি বলতে পারবো না, এরাই ঘিরে থাকেন, তাহলে সাধারণ মানুষ দেখবে কি করে? আমরা কি এতই বোকা যে বুঝতে পারি না
যে শতদ্রু দত্তর পক্ষে হয়তো মেসিকে আনা সম্ভব, হয়তো তিনি মেসির সঙ্গে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি করেছেন যখন, তখন এই গোট ইন্ডিয়া, এই যে ইভেন্টটা মাল্টি ক্যাপিটাল, সেটা তিনি করতে পারেন। কিন্তু কলকাতার মতো শহরে, যেখানে মেসিকে দেখতে, শুধু দেখতে, কথা শুনতেও নয়, ছুঁতেও নয়, তার সঙ্গে সেলফি তুলতেও নয়, শুধু দেখতে কলকাতা শহরের মানুষ 4,000 থেকে 16,000 টাকা, ভিআইপি এনক্লোজারে সম্ভবত তার চেয়েও বেশি, এত টাকা দিয়ে সেই ভোর রাত থেকে অপেক্ষা করে স্টেডিয়াম ভর্তি করেছেন। তাদের প্রতি এই নেতাদের কোনো দায়বদ্ধতা নেই? এরা কি মনে করেন? একজন নেতা তো, এদের আবার সহোদরের যা কীর্তিকলাপ শুনতে পাই, আমাকে আমার বিশেষ বন্ধু, তখন যাদবপুর থেকে নির্বাচিত তৃণমূল সাংসদ ডক্টর সুগত বসু বলেছিলেন যে দেখ, তোরা সবসময় ভাঙড়ের গন্ডগোল নিয়ে, ভাঙড়ে কি হচ্ছে, জমি বেয়াত হচ্ছে, আরাবুল ইসলাম কোথায় কি বেয়াদবি করলো, এইসব নিয়ে দেখি বাংলার মিডিয়া খুব উৎসাহী। কিন্তু আমি দক্ষিণ কলকাতার এমপি হিসেবে বলছি, এই যে তোলা তোলা কিংবা মানুষকে গায়ের জোরে, যা মানে সাধ্যের অতীতে গিয়ে যাদেরকে তৃপ্ত করতে হয়, এমন টেলিফোন, অভিযোগের টেলিফোন আমার কাছে আসে সবচেয়ে বেশি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। এদের মধ্যে একজন, কোন যোগ্যতা বলে জানি না, টালিগঞ্জ স্টুডিও পাড়াটাকে কার্যত হাজি মস্তানের মতো করে কন্ট্রোল করেন। তিনি সায় না দিলে ওই স্টুডিও পাড়ায় একটা গাছের পাতাও নড়বে না। অনির্বাণ ভট্টাচার্যের মতো একজন গুণী শিল্পী, তিনি শুটিং করার সুযোগ পাবেন না, কৌশিক পাবে না। এবং যেহেতু তিনি ডাইরেক্টলি এই অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কন্ট্রোল করতে পারেন না, অতএব যাদের সাহায্য ছাড়া শুটিং সম্ভবই নয়, সেই টেকনিশিয়ানদের উপর he has established a stranglehold and uses it the way he wants. নিউ আলিপুর চত্বরে 1 কাঠা জমির দাম এখন সম্ভবত 60-70 লক্ষ টাকা। ভুল করেও কেউ যদি 2 কাঠা জমি পেয়ে সেখানে কিছু করতে যান, কাঠা প্রতি নজরানা কত জানেন? 5 লক্ষ টাকা। এটা আমার মন গড়া কথা নয়, যেহেতু আমি রিয়েল এস্টেটের বড় বড় কর্তাদের সঙ্গে আমার বিশেষ সখ্য আছে, তাদের কাছ থেকেই আমি জেনেছি। অ্যান্ড এভরিথিং হ্যাপেন্স মুখ্যমন্ত্রীর চোখের সামনে। ওখানে বীরভূমে কাজল শেখ কি করছে, বা অনুব্রত কি করছে, কুচবিহারে উদয়ন কি করছে, এদের উপর বোধহয় সবসময় নজর রাখা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। কিন্তু আজকের ঘটনায় যারা সবচেয়ে জনতার আদালতে অভিযুক্ত নয়, দোষী সাব্যস্ত যারা, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী উদয়াস্ত ওঠা বসা করেন। মুখ্যমন্ত্রী বাইরে গেলে একেবারে ভক্ত হনুমানের মতো একজন পিছনে পিছনে ব্যাগ নিয়ে ঘোরেন। এদের দুজনেরই দুর্গা পুজোয় মুখ্যমন্ত্রী যান উদ্বোধন করতে। সুতরাং মুখ্যমন্ত্রী এই কথা বলে গা বাঁচাতে পারবেন না যে এই ঘটনার জন্য শুধু
একমাত্র আয়োজকই দায়ী। আচ্ছা, আপনার কাছে যদি আপনার প্রিয় বেহালার মহারাজের একটা ফোন আসে এবং তিনি অনুরোধ করেন যে দেখুন শতদ্রুকে এভাবে হেনস্থা করবেন না, তার একটা অল ইন্ডিয়া ইভেন্টের সঙ্গে সে জড়িয়ে আছে, আপনি কি করবেন? আপনি শতদ্রুকে ছেড়ে দেবেন। সুতরাং নিজেদের ব্যর্থতা, একেবারে অপদার্থতা, হ্যাংলামি, আদেখলামি, এই সব কারণের জন্য যদি 80,000 ফুটবল প্রেমী কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে অভুক্ত অবস্থায় সকাল থেকে স্টেডিয়ামে অপেক্ষা করে মেসিকে একবার দূর থেকে দেখবে বলে, আর তার থেকে তাদের বঞ্চিত করা হয়, এই লোকটাকে আপনি ক্রীড়ামন্ত্রী রেখেছেন কোন যুক্তিতে? The least that you could have done is to strip him of education, of sports ministry. আপনি আপনার যা যা করণীয় সব ব্যাপারে, এটা একটা, it is not an exception to the rule, but this has become the rule in Bengal, যে আসল পালের গোদাগুলো তারা যদি আপনার দলের ভারী ভারী নেতা হয়, ভারীও লাগবে না, মাঝারি ছোট হলেও চলবে, তাহলে তাদের 7 খুন মাপ। আর আপনি খুঁজে বার করবেন, ওই যেমন আরজি করে বার করেছিলেন একটা হোমগার্ডকে, তেমনি এই যুব ভারতীর অঘটনের জন্য আয়োজকের ঘাড়ে বন্দুক রেখে আপনি আপনার এই দুজন অতি লোভী, ক্লেভার বাই হাফ এবং প্রচার লোভী, সব কিছু লোভী, এর মধ্যে একটা ছবিতে দেখলেন মেসির পাশে দাঁড়িয়ে কিরকম চোখে রাজ্যের একজন পূর্ণ মর্যাদার ক্যাবিনেট মন্ত্রী তাকিয়ে আছেন। দেখুন, ভগবানের আশীর্বাদে না, আমার বিশ্ব ঘুরে ঘুরে বিশ্বকাপ দেখার সুযোগ হয়েছে। এই ব্রাজিলের ওয়ার্ল্ড কাপেও লিওনেল মেসি যেদিক থেকে আক্রমণ করছিলেন, ঠিক তার গোলপোস্টের পিছনে আমি এবং আমার ভাই বসেছিলাম। কলকাতায় যখন 14 বছর আগে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কোনো একটা ল্যাটিন আমেরিকান দেশের সঙ্গে মেসি পা দিয়েছিলেন, আমি পয়সা খরচা করে টিকিট কেটে দেখতে গিয়েছিলাম। কই, সেখানে তো কোনো গন্ডগোল হয়নি। শ্রমিক লাহিড়ী CPIM এর আরেক ফুটবল পাগল, তিনি যখন আর্জেন্টিনায় গিয়ে মারাদোনাকে রাজি করিয়ে কলকাতায় নিয়ে এলেন, কই এই ধরনের গন্ডগোল ছেড়ে দেন, সামান্যতম বিশৃঙ্খলা হয়েছে কি? হয়নি কেন বলুন তো? তার কারণ সেই সময়, মানে দীর্ঘদিন ধরে, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর নাম ছিল সুভাষ চক্রবর্তী, যিনি ইভেন্ট ম্যানেজমেন্টে ডিলিট পাওয়ার যোগ্য বলে আমার অনেক সময় মনে হয়েছে। সেই হোপ 86 থেকে এইরকম কত মেগা ইভেন্ট যে সুভাষদা একা হাতে পার করে দিয়েছেন, কেউ টু শব্দটি করার অবকাশ পায়নি। আর কিছু না পারুন, অন্তত এমন একটা লোককে এই মন্ত্রকে রাখুন যার কাণ্ডজ্ঞান আছে। মেসিকে দেখলে যদি আপনার মন্ত্রীর জিভে জল পড়ে, আর আরেকজন লম্বা চওড়া মেসির একটা অকথ্য মূর্তি উন্মোচন করিয়ে ভাবে যে এবার বোধহয় ইলেকশনে এটা খুব কাজে লাগবে, তাহলে আপনি একবার ভেবে দেখবেন কাদের নিয়ে আপনি মন্ত্রিসভা সাজিয়ে রেখেছেন 15 বছর ধরে। আর যখন খেলাটা আপনার হাতের বাইরে চলে গেল,
এত খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে করে গত ভোটেও বাংলা বাজার মাতিয়েছিলেন, এবারও নিশ্চয়ই খেলা হবে। একটা খেলা, যে খেলাতে দুটো টিম খেলছে না, কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, হাজারে হাজারে বাংলার ফুটবল প্রেমী, বাংলা, ওড়িশা, কেরল দৌড়ে এসেছেন মেসির মতো একজন রূপকথাকে সচক্ষে দেখবেন বলে। সেই খেলাটাই যারা ঠিক করে করতে পারে না, তারা আবার খেলা হবে বলে কি করে যে দন্তগুলি কেতকী কুসুমের ন্যায় বিকশিত করে আমি বুঝতে পারি না। এর পরের ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো। কমিশন মানেই জানবেন বিষয়টা কালাধারে চলে যাওয়া। আসছি একটু পরেই। নমস্কার।